আমার পিছনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাজার দিঘি। এটা পঞ্চগড় জেলায় অবস্থিত। পঞ্চগড় থেকে 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে বর্তমানে। আর এটার হচ্ছে যে মালিক ছিল তার নাম পিথু মহারাজ, এখানকার রাজা ছিল এক সময়। আর এটা অনেক প্রাচীন একটি দিঘি। এটার আয়তন বর্তমানে 28,000 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে 48 ফিট গভীর মাঝখানে। আর 10টি ঘাট রয়েছে ছোট বড়, যেখান থেকে এখন অনেকে স্থানীয়রা গোসল করে। আর দিঘিটার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ, প্রচুর গাছ, একটা বনের মতো। আর মহারাজার বাসা এখন নেই। ওনার নাম তো পিথু ছিল। আর ওনার পরিবার নিয়ে উনি এখানে আত্মহত্যা দেয়, কারণ এটা একটা করুণ ঘটনা রয়েছে। কিচক নামের নিম্ন শ্রেণীর গোষ্ঠীরা তাদেরকে অ্যাটাক করেছিল, তাদের ধন সম্পদ এগুলো লুট করার জন্য। তো ওই অপমান সহ্য না করতে পেরে এই আত্মহত্যাটা দেয়। তারপর থেকে তো এটা আস্তে আস্তে বেহাত হয়ে যায় এই দিঘিটি। বর্তমানে এটা সরকারের আন্ডারে রয়েছে। আর দিঘিটা অনেক সুন্দর। পঞ্চগড় একটি দর্শনীয় স্থান, এই জন্য আজকে এসেছি। এবং অনেক বড় দিঘি, মানে সচরাচর এরকম বড় দিঘি দেখা যায় না। মহারাজা হয়তোবা দিঘিটি খনন করেছিলেন, তারা এখানে স্নান করতেন। অনেক গাছ কিন্তু তারা রোপণ করেছিলেন, যে গাছগুলো এখনও রয়েছে। গাছগুলোর বয়স কিন্তু অনেক। দারুণ জীববৈচিত্র্য, পশু পাখিও রয়েছে, বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে। আর এটা সংস্কার বা সংরক্ষণ করা উচিত, আমি এটাই বলবো। তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আর একটা জিনিস সেটা না বললে নয়, প্রত্যেক বছর নববর্ষে কিন্তু এখানে মেলা বসে। এটা খুব ইন্টারেস্টিং, এবং এই মেলাতে কিন্তু অনেকেই পার্টিসিপেট করে, এবং পাশের দেশ ইন্ডিয়া থেকেও কিন্তু অনেকে মেলা দেখতে আসে। এটা আমি জেনেছি স্থানীয় সাথে কথা বলে।